এই দেশের প্রায় 2000 ছাত্র যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে। সেই সাথে প্রায় 40,000 ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, কারো পা কেটে ফেলা হয়েছে, কারো হাত দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অনেক ভাই আছেন যাদের শরীরে এখনো পর্যন্ত গুলি তাদের শরীরের মধ্যে রয়েছে। এভাবে প্রায় 40,000 মানুষের জীবনকে তারা পঙ্গু করে দিয়েছে। এই 2000 শহীদের রক্তের বিনিময়ে 40,000 অঙ্গহানি এবং আহতদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সেই সাথে যে সকল ভাইরা আহত এবং পঙ্গু হয়েছেন, আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে আবার আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে আনেন। প্রাণপ্রিয় ভাইরা, আজকে 1 বছর অতিক্রম হয়েছে। আমরা যে জন্য এই 2000 ছাত্র যুবক শ্রমিক এবং 6 বছরের শিশু সন্তান সহ যারা জীবন দিয়েছে, তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য জীবন দিয়েছিল, আজও আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। যার কারণে আজকে আমরা দেখি, আজকে একজন সাধারণ মানুষ, একজন খেটে খাওয়া মানুষ সেই সোহাগকে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই সোহাগকে হত্যা করার পর তার লাশের উপরে নৃত্য করতেই জাতি দেখেছে। সেই সাথে সাংবাদিক বন্ধুরা যারা এই জাতির দর্পণ, সেই দর্পণটা যখন তাদের কলমের দ্বারা এই সমাজের চিত্র তুলে ধরছেন, সেই সাংবাদিকদেরকেও তারা হত্যা করতে পিছপা হচ্ছে না। এই দেখার জন্য 2000 মানুষের জীবন দেওয়া হয় নাই। এই জন্য 40,000 মানুষ পঙ্গুত্ব বরণ করে নাই। একটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য তারা জীবন দিয়েছে। প্রিয় ভাইরা, আন্দোলন সংগ্রামকে অস্ত্রের ভয় দেখিয়ে এই আন্দোলনকে কখনো দমানো যায় না। যার কারণে আমরা দেখেছি আবু সাইদ এবং মুগ্ধরা, আবু সাইদ এবং মুগ্ধদের মতন ছাত্র যুবক এবং তরুণেরা নিজেদের দুহাত উঁচিয়ে দিয়ে বুককে সামনের দিকে বাড়িয়ে দিয়ে তারা বলেছে, বুকের ভিতরে বইছে জ্বর, বুক পেতেছে গুলি কর। অসংখ্য মা এবং বোনের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন থেকে তারা পিছু হটে নাই। প্রিয় ভাইরা, আজকে যদি আমাদের এই সমাজের, আমাদের এই দেশের নেতৃত্ব দেন যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা, গণতান্ত্রিককামী এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিকপন্থী যে সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা আছেন, আমরা যদি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হই, তাহলে মনে রাখতে হবে যে আবু সাইদ জীবন দিয়েছে, যে মুক্তরা জীবন দিয়েছে, আমাদের মশাইলের মারুফের জীবন দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। এই শহীদদের প্রতি ফোঁটা রক্ত এক একটা অ্যাটম বোমা হয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে তারা রক্ষা করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলতে চাই, জামাত ইসলামী আমির ঘোষণা দিয়েছেন, জামাত ইসলামী জামাতকে যদি এদেশের মানুষ সেবা করার সুযোগ দেয়, জামাত ইসলামী অঙ্গীকার করছে জামাত ইসলামের কোন এমপি ট্যাক্স মুক্ত কোন গাড়ি ব্যবহার করবে না। সেই সাথে তিনি ঘোষণা দিয়েছেন, এমপিরা যে খরচ করবে তাদের খরচের ভাউচার গুলো জাতির সামনে তারা উপস্থাপন করবে। দলের কোন নেতা কর্মী যদি দুর্নীতি করে, তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা দেশকে কোনোভাবে টিকিয়ে দিতে পারি না, শহীদদের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে পারি না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমরা এই দেশের মানুষ 2024 সালে ফ্যাসিবাদ মুক্ত করেছে, আগামী 26 সালে ইনশাআল্লাহ এদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত করে ছাড়বে এই দেশকে। মানুষকে চাঁদা
চাঁদাবাজ মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। কোন মানুষের রক্তচক্ষু, কোন দলের রক্তচক্ষুকে দেশের মানুষ পরোয়া করে না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে আহ্বানটা জানাতে চাই, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এই জাতির উদ্দেশ্যে ভাষণে যে কথাগুলো বলেছেন, আপনারা সকলেই সেই কথাগুলো শুনেছেন। এই জাতি শুনতে পেরেছে, তার সুর করে তারই সেই প্রতিধ্বনি আমরা করতে চাই। জামায়াত ইসলামীকে যদি এদেশের মানুষ শাসন ক্ষমতায় এবং এই দেশ শাসনের সুযোগ দেয়, এই দেশকে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। মানুষ তার ন্যায্য অধিকার পাবে, একটি স্বাধীন এবং সার্বভৌম একটি বাংলাদেশ বিশ্বের দুপুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য সামনের দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনাদের সকলের কাছে আমি আপিল জানাতে চাই, এই দেশের মানুষ আমরা সকলেই দেখেছি, বিএনপির শাসনকাল আমরা দেখেছি, এই দেশে যে জাতি দেখেছে, আওয়ামী লীগের শাসনকালে এই জাতি দেখেছে, জাতীয় পার্টির শাসনকালে জাতি দেখেছে। সামনের দিনে এদেশের মানুষ একটি স্বাধীন এবং সার্বভৌম একটি সরকার দেখার জন্য জামায়াত ইসলামের দিকে তাকিয়ে আছে। জামায়াত ইসলামের সামনের দিনে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের নিজ নিজ মূল্যবান ভোট প্রদান করে এই দাঁড়িপাল্লাকে, জামায়াত ইসলামীকে এই দেশ শাসনের সুযোগ দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই গণমিছিল এবং সমাবেশে আজ 2024 সালে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছে এবং মৃত্যুবরণ করেছে, সেই শহীদদের শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আহত যারা হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।